হ্যালো ভিউয়ার্স, কেমন আছি সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছি। আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে যে ব্যাপারটা নিয়ে হাজির হয়েছি, এটা আমাকে অনেক ভুগিয়েছে এই ব্যাপারটা বলতে পারেন। অ্যাকচুয়ালি এ নিয়ে আমি 5 বার উইন্ডোজ সেটআপ দিয়েছি আমার পিসিতে। যদিও আমার একটা মিউজিক চ্যানেল, সবাই এক্সপেক্ট করে নতুন ধরনের কিছু মিউজিক বা লেসন, বাট এটা মিউজিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে হাজির হয়েছি। এর আগে আমার কোনো ধরনের কোনো সাউন্ড কার্ড ছিল না রেকর্ডিং এর ক্ষেত্রে, তাও আমি বেটার রেকর্ডিং করতাম। সাউন্ড কোয়ালিটি একদম খারাপ ছিল না। আপনারা একটু চেক করে দেখবেন, আমার চ্যানেলের যে গানগুলো রয়েছে অ্যাকচুয়ালি সেগুলো চেক করে দেখলে বুঝতে পারবেন। তো আমি নতুন একটি সাউন্ড অডিও ইন্টারফেস অ্যাড করেছি, যেটা হচ্ছে Screenwrite 4i4। এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে Focusrite। আমি একটু বিষয়টা শো করতে চাচ্ছি। দিস ইজ দ্য Focusrite Screenwrite 4i4 অডিও ইন্টারফেস। হ্যাঁ, এই যে ইন্টারফেসটি, এটার বিশেষ সুবিধা হচ্ছে 4i4 4i4 যে কথাটা, এই কথাটা মানে হচ্ছে 4 ইনপুট। আপনার এই অডিও ইন্টারফেসটিতে রয়েছে 4টা ইনপুট। আপনি চাইলে 4টা ইনস্ট্রুমেন্ট অর 3টা ইনস্ট্রুমেন্ট প্লাস একটা ভয়েস ইউজ করতে পারবেন একই সঙ্গে, এবং 4টা লেয়ারে, যেটা আপনি পরবর্তীতে চাইলে মাস্টার করতে পারবেন। যেটা হচ্ছে এই যে দেখুন, নাম্বার 1 ইনপুট, নাম্বার 2 ইনপুট, এবং পিছনে এই যে দেখুন এখানে 6টা রয়েছে, 6টা জ্যাক রয়েছে, ইনপুট জ্যাক যেটা বা আউটপুট। এখানে রয়েছে 4টা আউটপুট এবং 2টা ইনপুট। এই দুইটাও লেয়ারের মাধ্যমে আপনি যে সফটওয়্যার ইউজ করেন রেকর্ডিং এর ক্ষেত্রে, লেয়ারের মাধ্যমে এই দুইটা ইউজ হচ্ছে। একদম আমি নিজে করেছি। তো এই যে সাউন্ড ইন্টারফেসটি অ্যাকচুয়ালি এটা আমাকে যথেষ্ট ভুগিয়েছে। যেটা হচ্ছে কি, আমি যখন ঢাকা থেকে আনি এই অডিও ইন্টারফেসটি, আনার পরে আমি পিসিতে সেট আপ দেই। আমার তখন 7 ছিল। আমি তো প্রথম অবস্থায় আমি 7 দিয়ে কাজ করতাম অ্যাকচুয়ালি। তো 7 একটু ওল্ড জেনারেশন। তো পরবর্তীতে আমার পিসিও আপডেট একদমই 8 জেনারেশন এবং Core i7 ইউজ করি আমি। তো সেই ক্ষেত্রে আমার এই অডিও ইন্টারফেসটি একদম বেস্ট। তো আমি এই নিয়ে 5 বার সেট আপ দিয়েছি আমার পিসিতে, 5 বার উইন্ডোজ দিয়েছি, তারপরও নিচ্ছিল না। আমার মন খারাপ হয়ে গেছিল। তো এট লাস্ট আমি সাকসেস হয়েছি। তো এই সাকসেসের যে গল্পটা, এটা না হয় আরেকদিন শোনাবো। এটা আপনার অনেক সুবিধা। আগের যে আমি যে ইয়াটা ইউজ করতাম Focusrite 2 ইনপুট এবং 2 আউটপুট, হ্যাঁ, সেটা থেকে এটা অনেক বেটার। আপনি 4টা ইনস্ট্রুমেন্ট বা 4টা ইনপুট অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে পারছেন, সেটাও 4টা ইনপুট 4টা লেয়ারের মাধ্যমে। তো এটা এই হচ্ছে অ্যাকচুয়ালি সামনের যে হেডফোন সেটার ভলিউম। এখানে আমি একটু কনভার্টার ইউজ করছি হেডফোনের জন্য। অ্যাকচুয়ালি যে 3.5mm জ্যাক যেটা হয়, এর জন্য একটা কনভার্টার ইউজ করছি। এখানেও একটা বড় পোর্টই রয়েছে, মাইক্রোফোন জ্যাক পোর্ট যেটা। ইভেন এখানে আপনি 2 ধরনের পোর্ট ইউজ করতে পারবেন। মাইক্রোফোন জ্যাকের ওই এক ধরনের পোর্ট হয়, বিশেষ করে আমার ওটা নাম জানা নেই, বাট এই ধরনের মাইক জ্যাক যেটা থাকে, আমরা যেটাকে কেবল গিটারে যেটা ইউজ করি, ওই কেবল ইউজ করতে পারবেন 2টা। এবং এইখানে এই দেখুন 3টা ইন্ডিকেটর দেওয়া আছে। এই সাউন্ড কার্ডটির ড্রাইভটি একদমই আলাদা, আগের সাউন্ড কার্ডের থেকে আলাদা। এটা হচ্ছে Focusrite কন্ট্রোলার অ্যাকচুয়ালি। ওই কন্ট্রোলার দিয়ে আপনার এই ইন্ডিকেটর গুলো কন্ট্রোল করতে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো পিছনে যে ব্যাপারটা আপনি যে পিসির সাথে অ্যাড করবেন, সেখানে দেওয়া আছে টাইপ সি পোর্ট। এটা আপনার একদম বিশেষ একটা সুবিধা, যেটা হচ্ছে আমি টাইপ সি দেখার পরেই মেন্টালি আমি এটা মনে করি যে ফোন থেকে অ্যাকচুয়ালি কি রেকর্ড হবে। টাইপ সি যেটা আমার ফোনে ওটিজি ইউজ করা যায়, যেটা থেকে ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি দেখলাম হ্যাঁ, 4টা ইনস্ট্রুমেন্ট অথবা 4টা ইনপুটেই একদম ক্লিন রেকর্ড হয় ফোনে, কোনো ড্রাইভ লাগছে না। ফোনেতে কোনো ধরনের কোনো ড্রাইভ লাগছে না, আপনি ডিরেক্টলি এটা ইউজ করতে পারবেন ফোনেতে। আর এই পিছনে 4টা আউটপুট যে রয়েছে, এখান থেকে আপনি চাইলে বক্সে, মনিটরে বিভিন্ন ধরনের আউটপুট যেটা হয় আর কি, আপনার 4টা ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেটার আউটপুট যেখানে আপনি চান সেখানে নিয়ে যেতে পারবেন অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে বিষয়টা, পুরো বিষয়টা। এটা প্রিমিয়াম একটা বিষয়। আমি আটকে রেখেছি এ কারণেই, এটা আমার একদমই এসি রুম না, যার কারণে অবশ্যই অসুবিধা হতে পারে। এর জন্য একটু পলি দিয়ে আটকে রেখেছি। এর প্রধান সমস্যা হয় কি,
পোর্টগুলোতে যদি ধুলো জমে যায় তাহলে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যায়, এক ধরনের বাজে সাউন্ড ক্রিয়েট করে যেটাকে আমরা নয়েজ বলি, এগুলো অ্যাকচুয়ালি দিতে থাকে। তো এর জন্য এটাকে পাল্টে ফেলতে হয়। তো আপনি ইউজ করার ক্ষেত্রে চেষ্টা করবেন এটাকে একটু সেফলি ইউজ করতে। এই জন্য আমি পলি দিয়ে একদম মুড়ে রেখেছি। এটা একদমই প্রিমিয়াম একটা, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে বাটনটা রয়েছে 48 ভোল্ট লেখা একটা বাটন রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যান্টম পাওয়ার। ফ্যান্টম পাওয়ার হচ্ছে কি মাইক্রোফোনটাকে আরো শক্তিশালী করে তুলবে, আরো বেটার একটা সাউন্ড কোয়ালিটি প্রদান করবে। এবং এটা 4টা ইনপুটের ক্ষেত্রেই এই 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ারটা আপনারা ইউজ করতে পারবেন। আরো শক্তিশালী একটা স্ট্রং লেয়ার আপনি পাবেন ওখানে। তো আমি যে উইন্ডোজ সেটআপটা দিয়েছি এটাতে খুব ভালোভাবে এটা রান হচ্ছে, এটা কাজ করছে। যদি কোনো ধরনের কোনো হেল্পের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। তো আজকে এ পর্যন্তই। তো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নতুন নতুন আনার চেষ্টা করছি। এখানে একটি কনসোল লাগিয়েছি, এটারও রিভিউ করবো খুব তাড়াতাড়ি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং যদি কোনো ধরনের লেকেন্সি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, ভালো মতো আমি শেয়ার করার চেষ্টা করবো। ওকে।